আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। কুয়ালালামপুরের রাস্তায় বাংলাদেশি হকার আটক করল ইমিগ্রেশন। মালয়েশিয়ার রমজান বাজারে অভিযান চালাবে ইমিগ্রেশন বিভাগ। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে 300 প্রবাসীর চিঠি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজে ট্রিপ এখন মালদ্বীপে। এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজে ট্রিপ। বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান রাজা লাউত এলাকায় ট্রলি ঠেলে পানীয় এবং খাদ্য বিক্রি করার সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার রাত 12:30টায় পরিচালিত অপারেশন কুটিপ অভিযানের সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউফি ওয়ান ইউসুফ। তিনি জানান, আটককৃত ব্যক্তির বয়স 30-এর কোঠায় এবং তার কাছে কোনো বৈধ ভ্রমণ নথি পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি নিজের উদ্যোগে খণ্ডকালীনভাবে এভাবে খাদ্য ও পানীয় বিক্রি করছিলেন। ওয়ান মোহাম্মদ সাউফি জানান, আমরা তাকে 1959 এবং 1963 সালের ইমিগ্রেশন আইনের 6 ধারা অনুযায়ী আটক করেছে। এর আগে এক ব্যক্তি টিকটকে ভিডিও আপলোড করলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় ওই বাংলাদেশি নাগরিক দাতারান মার্দেকা এলাকায় র্যাম্বো স্টাইলে ফুটপাতে পানীয় বিক্রি করছেন। স্থানীয়দের অভিযোগ, এই ধরনের কার্যকলাপে তারা অস্বস্তি বোধ করছেন। ভাইরাল ভিডিওর পরই ইমিগ্রেশন বিভাগ অভিযান চালিয়ে তাকে আটক করেছে। সমগ্র মালয়েশিয়াতে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই। এখন হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দেশ জুড়ে রমজান বাজারগুলোতে অভিযান পরিচালনা করবে, যাতে ব্যবসায়ীরা তাদের লাইসেন্স অন্যদের, বিশেষ করে বিদেশিদের কাছে হস্তান্তর করতে না পারে। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহবান জানিয়েছেন, এই অভিযান সব বাজারে পরিচালিত হবে যাতে অবৈধ কার্যক্রম বন্ধ করা যায়। তিনি বলেন, আমরা দেশের প্রতিটি রমজান বাজারে পরিদর্শন চালাবো। যেখানে বিদেশি কর্মীরা কাজ করছেন তা নিশ্চিত করব যে আইন মেনে তা করা হচ্ছে। আমি দলগুলোকে নির্দেশ দেব যাতে তারা প্রতিটি সম্ভাব্য স্থানে তদন্ত চালায়। এছাড়া আমরা রাজ্য ইমিগ্রেশন অফিসের সঙ্গে সমন্বয় করে পরিদর্শন সূচি নির্ধারণ করব। সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম কুয়ালালামপুর সিটি হল ডিবিকেএলকে নির্দেশ দেন, যদি কোনো ব্যবসায়ী তাদের রমজান বাজারের লাইসেন্স অন্যদের কাছে স্থানান্তর করেন তাহলে সেই লাইসেন্স বাতিল করা হবে। প্রধানমন্ত্রী বলেন, অবৈধ লাইসেন্স হস্তান্তর শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি এবং এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করা জরুরি। পরিদর্শন দলগুলোর মনিটরিং কার্যক্রমে বডি ক্যামেরা ব্যবহার করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে জাকারিয়া জানান, ভবিষ্যতে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বর্তমানে আমাদের কাছে সুবিধা নেই, তবে আমরা এটি বাস্তবায়নের জন্য কাজ করছি। এর আগে 2024 সালের 2রা ডিসেম্বর উপগৃহমন্ত্রী দাতুক শ্রী ডক্টর শামসুল আনোয়ার নাসারা ঘোষণা করেছিলেন, ত্রয়োদশ মালয়েশিয়া পরিকল্পনার অধীনে ইমিগ্রেশন কর্মকর্তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রবেশ পথগুলোতে বডি ক্যামেরার ব্যবহার চালু করা হবে, যাতে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি প্রতিরোধ করা যায়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চিঠি লিখেছেন 300 জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবী। চিঠিতে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে দলটির কার্যক্রম বাংলাদেশের জরুরি ভিত্তিতে নিষিদ্ধের দাবি জানান তারা। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ইমেইলে প্রবাসীরা এই চিঠি পাঠান। চিঠিতে বলা হয়েছে, বিগত 16 বছরের জুলুম, নির্যাতন, নিপীড়ন ও দুঃশাসনের কবল থেকে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি হাজার হাজার ছাত্র জনতার খুনি ফ্যাসিবাদী শক্তি এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের তথ্যসূত্র উল্লেখ করে বলা হয়েছে, সরাসরি রাজনৈতিক নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ আন্দোলনকারী সাধারণ জনগণের ওপর হামলা চালিয়ে কমপক্ষে 834 জনকে হত্যা এবং 20,000-এর বেশি মানুষকে আহত করেছে, যাদের মধ্যে নারী ও শিশুরা রয়েছেন। দুটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ প্রমাণ পেয়েছে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আন্দোলন দমনে বেআইনিভাবে অপ্রয়োজনীয়ভাবে শক্তির ব্যবহার করেছে। চিঠিতে বলা হয়েছে, শুধু জুলাই হত্যাকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়, বাংলাদেশ আওয়ামী লীগ গত 16 বছর ধরে বাংলাদেশে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে।
আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে 2013 সাল থেকে 2024 সালের মধ্যে আওয়ামী লীগের শাসনামলে 2000-এর বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে কিভাবে ছোট বাচ্চাকে জিম্মি করে মায়ের বুকের দুধ পান করতে না দিয়ে মায়ের ওপর নিপীড়ন চালিয়েছে। সারা দেশে 7 থেকে 800 আয়নাঘর তৈরি করে বছরের পর বছর সলিটারি কনফাইনমেন্টে রেখে পাশবিক নিপীড়ন চালিয়েছে অসংখ্য মানুষের উপর।